বিজেপির অভিযানে আপত্তি, হাইকোর্টে মামলা। 21শে জুলাই উত্তরকোনা অভিযানে না পুলিশের। বিজেপির কর্মসূচিতে লাগাতার বিরোধিতা করছে রাজ্য। পর্যাপ্ত পুলিশ না থাকার দাবি করছে রাজ্য। আজ হাইকোর্টে ফের শুনানি। এর আগেও একাধিক কর্মসূচি যখন পালন করতে গিয়েছে বিজেপি, তখনই বাধা দেওয়া হয়েছে, যে কোনো কারণ দেখানো হয়েছে। আর এবার 21শে জুলাই উত্তরকোনা অভিযানে না বলছে পুলিশ। কি কারণে? না, একাধিক কর্মসূচি রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের, সেই কারণে পর্যাপ্ত পুলিশ থাকবে না, এমনটাও কিন্তু দাবি করা হয়েছে রাজ্যের তরফে। আজ হাইকোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। বিজেপির অভিযানে আপত্তি, হাইকোর্টে মামলা করা হয়েছে। 21শে জুলাই উত্তরকোনা অভিযানে না বলছে পুলিশ। বিজেপির কর্মসূচিতে লাগাতার কেন বেড়ি পড়ানোর চেষ্টা করছেন রাজ্য, এমনই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। উই ল অ্যাবাইড পিপল। কোর্ট আমাদের সব সময় ডেমোক্রেটিক রাইটস আমাদের এক্সিকিউট করার জন্য প্রপারলি আমাদের শেল্টার দিয়ে এসছে। কোর্ট যা বলবে আমরা তাই করব, কিন্তু কোর্ট তো নিশ্চয়ই তৃণমূলের মতো কথা বলবে না, বা মনোজ পন্থ চিফ সেক্রেটারি রাজীব কুমার বা মনোজ বার্মার মতো কথা বলবে না। কোর্ট তার অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বলবে। তবে কোর্ট 21 তারিখের ক্যান্সেলেশনের প্রেয়ারটাও শুনবে বলে। 21 তারিখ যদি প্রোগ্রাম না হয় কারোরই হবে না। 20 তারিখে ওনারা করে নেবেন, আমরা 22 তারিখে করব। আর 21 তারিখে যদি হয় তা উনি একা থাকবেন নাকি? 600 কিলোমিটার দূরে শিলিগুড়িতে, কি অসুবিধা? ওটা সাউথ বেঙ্গলটা নিয়ে নিন না। এই যে মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা নয়। আপনার এই যে মানসিকতা, এটা অটোক্রেটিক মানসিকতা। এই নর্থ কোরিয়ার যে কিম আছে ওর সঙ্গে আপনার কোনো তফাৎ এই মানসিকতাই নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর কোরিয়ার কিম জং উনের সরকারের সঙ্গে মমতার সরকারের তুলনা টানছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বাধা দিচ্ছেন, আর এই পুলিশ প্রশাসন তৃণমূলের মতো কাজ করছে। বিজেপির অভিযানে আপত্তি, পর্যাপ্ত পুলিশ নেই, এমনটাই দাবি করছে রাজ্য। 21শে জুলাই অন্য দলের সভার যুক্তি দেখাচ্ছে কে? না, রাজ্য প্রশাসন। ট্রাফিক এবং হাসপাতালের সমস্যা তৈরি হচ্ছে। বিজেপির অভিযানে এই কারণে আপত্তি। একই সঙ্গে অন্য যুক্তি, শিব পুজোর জন্য নাকি ভিড়ের যুক্তি দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখেছি বারবার যখনই বিজেপি কোনো কর্মসূচি করতে যায় তখনই বারবার বাধা দেয় পুলিশ। এটা কি কোনো রাজনৈতিক অভিসন্ধি? সেটা অবশ্যই রাজনৈতিক অভিসন্ধি। তৃণমূল কংগ্রেস চায় না যে বিরোধী দল হিসেবে বিজেপি যেভাবে চোখে চোখ রেখে লড়াই করছে বিগত 11-12 বছর ধরে, সেই লড়াইটা তৃণমূল কোনোভাবে বরদাস্ত করতে পারছে না। তারা মনে করে যে কোনো বিরোধী দল থাকবে না, তারাই একমাত্র দল থাকবে। তারা লুটোপুটে খাবে, মানুষের উপর অত্যাচার করবে, মানুষ মারবে, কোথাও বোমা মেরে বাচ্চা মেয়েকে মারবে, কোথাও হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, কোথাও হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো কেটে মেরে ফেলা হবে। আর কেউ কিচ্ছু বলবে না, সবাই চুপ করে থাকবে, কারণ হীরক রানীর শাসন চলছে। বিজেপি তো এটা মেনে নেবে না। বিজেপি যেভাবে রাস্তায় ছিল আগামী দিনও রাস্তায় থাকবে এবং তৃণমূলকে উৎখাত করেই তারপরে ছাড়বে। 21 তারিখ আমরা ঠিক করেছি উত্তরকন্যা অভিযান বিজেপির তরফ থেকে হবে, এবং সেই উত্তরকন্যা অভিযান তার ব্যানারে আমরা করবো, এবং সেখানে যুব মোর্চার কার্যকর্তারা এবং অন্যান্য বিজেপির কার্যকর্তারা যাবে। পুলিশি প্রোটেকশন দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। দিতে পারবে না মানে সেই পুলিশ অপদার্থ, সেই পুলিশের ক্ষমতায় থাকা উচিত না। কিন্তু সুকান্ত বাবু, এবারে একটা নতুন ট্রাম্প কার্ড ব্যবহার করা হচ্ছে। দেখানো হচ্ছে যে শিব পুজোর জন্য নাকি প্রচুর ভক্ত সমাগম থাকবে, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন বেশিভাবে সেখানে ব্যস্ত থাকবে। তাহলে এটা কি একটা অন্য কোনো গিমিক? না, এটা ইচ্ছে করেই করা হচ্ছে যে হিন্দু ধর্মের অ্যাঙ্গেলকে এখানে আনা হচ্ছে। এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি বা তৃণমূল কংগ্রেসের মূর্তি হিন্দু বিরোধী হিসেবে বাংলার জনগণের কাছে চলে গেছে, সেই জন্য তারা এখন তাদের প্রশাসনকে হিন্দু পার্বণ, হিন্দু উৎসব, হিন্দু পুজো এই সমস্ত কিছুতে আরো বেশি করে দেখানোর চেষ্টা করছে যে আমরা আমাদের পুলিশ প্রোটেকশন সমস্ত কিছু রাখছি, এবং আমরা হিন্দু উৎসবকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ। কিন্তু বাংলার মানুষ জানে, ঠিক রাবণ যেমন গেরুয়া বসন করে সীতাকে বোকা বানিয়েছিল, এই গেরুয়াধারীরাও অর্থাৎ নব হিন্দুরা এরাও হচ্ছে জালি হিন্দু বা ফেক হিন্দু। সুকান্ত বাবু, এর আগেও আপনারা পথে নেমেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন একাধিক ইস্যুতে। এর আগেও যখন আপনাকে লালবাজারে আটক করে রাখা হয়েছিল রাতভর, তারপরেও একাধিক প্রশ্ন উঠেছিল। তাহলে কি এই পুলিশ প্রশাসন কি কোথাও কি একটা দলের ছত্রছায়ায় কাজ করে যাচ্ছে? সেই এর আগের দৃশ্য, বর্তমান যে ছবিটা, সেই ছবিতে কোনো পরিবর্তন হচ্ছে না।
দেখুন, কোনো পরিবর্তনই হয়নি এবং পুলিশ ছত্রে ছাড়া নয়, পুলিশটাই দল, দলটাই পুলিশ, কোনো পার্থক্য নেই। দলই পুলিশ হয়ে গেছে, পুলিশই দল হয়ে গেছে। এই দল তৃণমূল কংগ্রেস নামক দল, পুলিশ ছাড়া এই দলের কোনো অস্তিত্ব নেই। পুলিশটাই দলটাকে টিকিয়ে রেখেছে। পুলিশ না থাকলে তৃণমূল কংগ্রেস আধা ঘন্টাও ময়দানে থাকতে পারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে। বর্তমানে পুলিশ প্রশাসন রাজনৈতিক দল হিসেবেই কাজ করছে, কোট আনকোট, এমনটাই অভিযোগ করছেন বিজেপির সাংসদ। তার আরো দাবি, যেভাবে পুলিশ প্রশাসন বারবার বিজেপির কর্মসূচিতে বাধা দিয়েছে, তাতে কোথাও গিয়ে যেন একটা ভয় তৈরি হয়েছে রাজ্যের শাসক দলে। সেই কারণেই রাজ্যের শাসক দল পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। তবে এবার পুলিশ প্রশাসন অন্য যুক্তি খাড়া করেছে, শিব পুজোর জন্য ভক্ত সমাগম হতে পারে, সেই কারণে প্রচুর পুলিশ ব্যস্ত থাকবে এবং অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। সেই কারণে বিজেপির উত্তরকন্যা যে অভিযান, সেই উত্তরকন্যা অভিযানে না বলছে পুলিশ।